পবিত্রময় শাবানের মধ্য রজনীতে যদি আপনার নিজের গুনাহ যদি মাফ করাতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি প্রিয় হতে চান, তাহলে ওই রাতে একটি স্পেশালময় আমল করুন। সেটা হচ্ছে অধিক হারে ইস্তেগফার পাঠ করুন। আর ইস্তেগফার সময়ের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠময় ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে চমৎকারময় কথা বলেছেন। কোনো ব্যক্তি যদি সকাল কিংবা সন্ধ্যায় যদি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, ওই দিনে কিংবা রাতে যদি আল্লাহ তাআলার গোলাম মারা যায়, তার আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাসিন্দা বানাবেন। আহলুল জান্নাত, তাকে জান্নাতের বাসিন্দা হিসেবে আল্লাহ তাআলা তাকে পরিগণিত করবেন। তাহলে লাইলাতুল বারাত রাতে শ্রেষ্ঠময় একটি রাত, উত্তমময় রাত। এই উত্তমময় রাতে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, অবশ্যই আল্লাহ তাআলা সে ফরিয়াদকে অবশ্যই কবুল করবেন। তাহলে আসুন সাইয়্যিদুল ইস্তেগফার কীভাবে পাঠ করতে হয় সেটা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আপনারা একটু লক্ষ্য করে শুনবেন এবং বারবার পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আপনি পবিত্রময় বারাত রাতে এই দোয়াটি বেশি করে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার প্রিয় হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাহবুব বান্দা কিংবা মাহবুব বান্দি বানিয়ে নেবেন। এই জন্য সাইয়্যিদুল ইস্তেগফার আমল সবসময় করার চেষ্টা করুন।